আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আবার আমরা চলে আসছি গাছ ঝুড়তে। এই যে পিছনে গাছে উঠে গাছ ঝোড়ার কাজ চলছে। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। এই জায়গাটায় পুকুর আছে, ধান ক্ষেত আছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক ধান ক্ষেত। আর আরেকটি মজার বিষয় দেখাই, আরেকটি মজার জিনিস, সেটি হচ্ছে এই যে একটা খেজুর গাছ কাটা। এই পুকুরের পাশে অনেকগুলোই খেজুর গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। এই যে এইভাবেই কাটা হয়েছে, যে একটি অনেকটা সুন্দর লাগছে, চেয়ারের মতো এখানে বসা যাবে। আমি বসছি, বসে আপনাদেরকে দেখাই। এই যে এখানে বসে বিশ্রাম নেওয়া যাবে গাছের গুড়ির ওপরে। দেখতে অনেকটা চেয়ারের মতোই লাগছে। এই যে আর এই পাশে ঝোড়ার কাজ হচ্ছে। আজকে আমরা এখানে দুইটি গাছ পরিষ্কার করব। এই গাছটি আরও এই যে পেছনে আরেকটি বড় গাছ। এই দুইটা গাছ থেকে আমরা আশা করছি অনেক বেশি রস পাবো, কারণ এই দুইটা গাছই অনেক সতেজ এবং চারিপাশটায় অনেক ফাঁকা জায়গা। সেজন্য গাছটিতে বেশি পরিমাণে আলো বাতাস লাগে। এবং সকালের যে সূর্য, এই যে এটা হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে এই দিক দিয়ে, সেই সূর্যের আলোটা সকালের দিকে বেশি, পুরোটাই এই গাছে আসে। আর যেই গাছে সকালে রোদ আসে, সকালে সূর্যের আলো পড়ে, সেই গাছ থেকেই বেশি রস পাওয়া যায়। তাই আমরা আশা করছি যে এখানে দুইটি গাছ থেকে অনেক বেশি রস পাওয়া যাবে। যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত। আসলে এখন মাঠে পুরোটাই ধানের চাষ করা হচ্ছে। দেখুন যে কত সুন্দর ধানের গাছগুলো এখন পুরোটাই সবুজ হয়ে আছে। এই ধানগুলোর আর 1 মাসের ভিতরে সব ধান কাটা হয়ে যাবে। আচ্ছা, 1 মাসের ভিতরে হবে না? 1 মাস 1.5 মাস মতো লাগতে পারে। আর আমাদের এই রস সংগ্রহের কাজ কিন্তু এখন 4 মাস চলবে। তো আমাদের কাছ থেকে আপনারা কিছুদিন পর থেকেই গুড় নিতে পারবেন। এখনও রস সংগ্রহের কাজ শুরু হয়নি, এখন গাছ প্রস্তুতের কাজ চলমান রয়েছে আমাদের। তো দেখুন এই জায়গাটা গ্রামের একটি নিরিবিলি পরিবেশ। ওই যে আমাদের গ্রামের রাস্তা, ওই সামনে এই দিক দিয়ে রাস্তা চলে গেল বানিয়া পুকুর, ওই সাইডে বানিয়া পুকুর। আর এই যে এই সাইডে হচ্ছে আমাদের গ্রাম। তো আমাদের গ্রামে পুকুরের সংখ্যা অনেকটা, যার ফলে আমাদের গ্রামে অনেক মাছ চাষ করা হয়। এই যে ধান ক্ষেতগুলো দেখুন, এই দৃশ্যটা আসলে অনেক আকর্ষণীয় একটি দৃশ্য। এই যে এই গাছ দুইটি আমরা এর আগে একদিন এসে গাছটি দুইটি মানে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়নি। এখন আজকে আমরা পুরোপুরিভাবে গাছ দুইটি রেডি করে রাখবো। আর কিছুদিন পর থেকে গাছটা শুকানোর পরে রস পাওয়া যাবে। তো এই যে এই দাটি দিয়ে এই গাছের ডালগুলো পরিষ্কার করা হলো। আর এই যে আরেকটা দা দেখতে পাচ্ছেন, যে এইটা দিয়ে গাছে চাষ দেওয়া হবে। গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন চাচার হাতে তুলে দেব, সে এই দাঁড়ি দিয়ে এখন গাছ চাষ দিবে। আমি ওই দাঁটি তার হাতে তুলে দিলাম, এখন গাছে চাষ দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো। এই যে তো আর 2 দিন পর থেকে আমরা রস সংগ্রহের কাজ করব। 2 থেকে 3 দিন পরে রস সংগ্রহের জন্য গাছে প্রথমে চাষ দিতে হবে, তারপরে নল লাগাতে হবে। যে নলটি লাগাবো সেটি হচ্ছে বাঁশের নল। সে নল দিয়ে গাছের রসগুলো চুয়ে চুয়ে আমাদের
বোতল বা ঠিলি আছে, কলসি আছে, যেটাই বলেন সেটার ভিতরে পড়বে। এই দুইটি গাছ থেকে আশা করা যায় অনেকটাই রস পাওয়া যাবে। তো আমি সামনের ওই গাছটাতে উঠবো, উঠে যেই ডালগুলো আছে, গাছের যেই বাইগু আছে বা গাছের ডাইগু, আপনারা কি বলেন আসলে সব এলাকায় তো এক ভাষা বলে না, তাই আমরা এটাকে গাছের ডাইগু বলে থাকি। তো আমি যাব ওই গাছটায়, এখন যে ওই গাছটায় উঠবো, উঠে ওই ডাইগুলা কাটবো, তারপরে এই যে এই দাটা দিয়ে আবার চাষা হবে ওই গাছটাও, এই গাছটার মতো করেই চাষা হবে। তো চলুন যাওয়া যাক। এখানে রাখবো মোবাইল নিয়ে আসলে গাছে ওঠা যাবে না, তাই আমি মোবাইলটা এখানে রাখবো, রেখে আমি গাছে উঠবো। এই দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পারবেন না, আমি দেখানোর চেষ্টা করবো এখানে মোবাইলটা রেখে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই যে আমরা যে গাছ ঝুড়ছি, এই গাছ ঝোড়ার কাজটা কিন্তু অনেক কষ্টের একটি কাজ, অনেক পরিশ্রম এখানে। তো আমাদের পূর্বের আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমরা যখন প্রথম গাছ কাটার কাজ শুরু করি, মনে হচ্ছিল যে আমরা গাছ কাটতে পারবো না। আসলে অল্প কিছু গাছ কেটে হয়তো আমরা পারবো না, আমরা ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমরা আজকে গাছ কাটতে কাটতে আমরা 15 থেকে 20টি গাছ আমরা কেটে ফেলেছি। এই 18-19টি হবে, আরও কিছু গাছ বাকি আছে, সেগুলো আমরা কাটবো। আসলে এই গাছ কাটার কাজটা অনেক পরিশ্রমের। আপনারা দেখুন ভিডিওতে, ওই যে দেখতে পাচ্ছেন যে গাছের একদম অনেক উঁচুতে, গাছের আগায় উঠে যে বাঁশ বাঁধা হয়েছে গাছের সাথে, সেই বাঁশের ওপর দাঁড়িয়ে মাজায় আরেকটি দড়ি বাঁধা হয়েছে। সেই দুইটা দড়ির ওপর দাঁড়িয়ে যে গাছ কাটার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আসলে একটু অন্যরকম। মানে আপনার পা কাঁপবে, হাত কাঁপবে, বলে বোঝানো যাবে না। আমি যখন প্রথম গাছে উঠি পরিষ্কার করার জন্য, তো তখন আমি যখন গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠেছিলাম প্রথম, তখন আমার পা কাঁপছিল, হাত কাঁপছিল, মনে হচ্ছিল যে পড়ে যে মাজা ভেঙে যায়, এরকম একটু। ওই যে দেখতে পাচ্ছেন যে গাছের সেই গাছের আগায় উঠেছে, একদম গাছের আগায়, যে ওখানে পায়ের উপরে বা পায়ের নিচে একটি বাঁশ আছে, সেই বাঁশের উপরে ভর দিয়ে গাছে চাষ দিচ্ছেন গাছি। এই কাজটা অনেক একটু অ্যাডভেঞ্চার আপনারা বলতে পারেন, অনেক একটা দুঃসাহসের মতো একটি কাজ, অ্যাডভেঞ্চার ওয়ার্ক। পুকুর ধারে এই যে অনেকগুলো গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে, এই যে একটি, ওই যে সামনে আর একটি গাছ। তো এরকম 3 থেকে 4টি গাছ এখানে কেটে ফেলা হয়েছে। আরেকটি গাছও ওই যে দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে। আর এইখানে বড় বড় 2টি গাছ আছে, এই 2টি গাছ আমরা সম্পন্ন করেছি। এই 2টি গাছ থেকে অনেক রস পাওয়া যাবে, সব থেকে বেশি এই 2টি গাছে পাওয়া যাবে। এই 2টি গাছ থেকে অনেক বেশি রস পাওয়া যাবে। এর কারণ হচ্ছে এই 2টি গাছ খুবই শক্তিশালী গাছ। ওই যে গাছের মানে ডেগোগুলো যেগুলো আছে অনেক মজবুত হয়ে গেছে, ওগুলো কাটতে যেয়ে আমরা বুঝতে পেরেছি যে এই গাছটা অনেক শক্তিশালী। তাই আমরা আশা করছি যে এই গাছ রস পাবো। ওই যে এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই এটি জানাবেন। অনেক সুন্দর একটি দৃশ্য, শীতকালের একটি অপরূপ দৃশ্য এটি। মাথার উপরে সূর্য, তার নিচে বড় গাছ, আর বড় গাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছই তার গাছ পরিচর্যা করছে, তার গাছ প্রস্তুত করছে রসের জন্য। আর এই রসই আপনাদের মাঝে আমরা দিয়ে থাকব। তো এই পাশের পরিবেশটা দেখুন, এই পাশেও সবুজ ধান ক্ষেত। এই যে এইটা একটি সজিনা গাছ। তো এই সজিনা গাছেও সজিনা ধরবে এই সময় কি আরও একটু পরে ধরে, হয়তো আমার মনে আসছে না এখন। তো এই আর কি, আজকেও আমাদের 2টি গাছ সম্পূর্ণ হলো।
তো এভাবে আমরা একের পর এক গাছ পরিষ্কার করে চলেছি, গাছ প্রস্তুত করছি। তো আমরা আপনাদেরকে চেষ্টা করবো একদম ভেজাল মুক্ত রস এবং গুড় দেওয়ার জন্য। আপনারা আমাদের কাছ থেকে দুইটাই নিতে পারবেন। তো এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।